সব শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হচ্ছে। সামনে যা সিনারিও দেখছি তাতে আমার মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। ও মাই গড, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এখানটাতে ফার্স্টে তেল দিচ্ছে। লাভলি, ঠিক আছে। নমস্কার নমস্কার নমস্কার, আমি অর্ঘ। ওয়েলকাম টু মাই চ্যানেল হাইনেস ভাই। বেসিক্যালি হোটেলে বসে ইন্ট্রো না দিয়ে যখন দেখবে কোনো ব্লগার এরকমভাবে বাড়ির ছাদে ইন্ট্রো দিচ্ছে, তার মানে একটা জিনিস বুঝে নেবে যে তার ক্যামেরা তাকে ধোকা দিয়েছে। আর এক্স্যাক্টলি সেম ধোকাটা আমি আমার এই ট্রিপে গিয়েও একাধিকবার খেয়েছি। আমার ইনস্টা 360 আমাকে ডুবিয়েছে, আমার গোপ্রো আমাকে ডুবিয়েছে। যে হোয়াট এভার, সেসব আমি সাইডে রাখছি। আমার গোপ্রোতে ফুটেজ রেকর্ড হয়েছে, কিন্তু ফুটেজের অডিও রেকর্ড হয়নি। সেই জন্য আমি বাধ্য হয়ে আমি এরকমভাবে ইন্ট্রো দিচ্ছি বা ভিডিওটা এরকমভাবে শুরু করছি। আর আগের দিনের ভিডিওটা তোমরা সবাই দেখেছো যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে কল্যাণদার হোটেল কনিষ্কতে স্টে করেছিলাম। কিন্তু পরের দিন সকালবেলা সিনারিওটা একটু ডিফারেন্ট ছিল। টোটাল আমরা 7 জন একটা রুমে, ঠিক আছে, একটা ওয়াশরুম। এবার সবাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যেত, একটা অদ্ভুত একটা হ্যাপাজেট সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো সেখানটাতে খুব একটা বেশি ভিডিও রেকর্ড করতে পারিনি আমি, আর যেটুকুনি করেছিলাম তাতে তো বললামই কী প্রবলেম হয়েছে। তো সেই জন্য আমি এরকমভাবে আজকের ভিডিওটা শুরু করছি। ঘটনা হচ্ছিলো গিয়ে ভিডিওটা এডিট করতে বসে আমি দেখলাম যে ভিডিওটা মানে পুরো টোটাল ব্যাপারটা, মানে ওই দিন লোকেশানে যাওয়া, গিয়ে নাইট স্টে করে পরের দিন লোকেশান থেকে চেক আউট করা, এই টোটাল ভিডিওটা প্রায় মানে বাদ দেওয়ার মতন কিছু নেই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে জিনিসটাকে রাত পর্যন্ত গিয়ে আমি মানে কাট করে দেবো, কাট করে দিয়ে আমি পরের দিনের ব্যাপারটা আমি আর একটা পার্টে রাখবো। তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা হচ্ছিল গিয়ে এপিসোড 2 এর পার্ট 1। তো চলো শুরু করা যাক, আর বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক। তো এদিকে সমস্ত কিছু কমপ্লিট, সবাই রেডি হয়ে গেছে। এদিকে রাকেশ দা রেডি, দেবশ্রী রেডি। আর এবার ঘটনা হচ্ছিলো গিয়ে আজকে আমরা টোটাল রয়েছি 7 জন, যেটা গতকালকে আমরা 3 জন এখানটায় বাইক নিয়ে এসেছি। এই বাইকটা এই কল্যাণদার স্কুটি অন রেন্ট থেকে রেন্ট নেওয়া হয়েছে। তো আজকের ফার্স্ট ডেস্টিনেশন কী সেটা একটু এই শিলিগুড়ি জ্যামটা কেটে বেরিয়ে দেন সেসব নিয়ে কথা বলছি। তো চলো যাওয়া যাক। ভাইয়া, শিলিগুড়ি শহরের ওই অসম্ভব টোটোর জ্যাম পার করে এখন আমরা রয়েছি সেবক রোডে। আর আজকে আমাদের যে ডেস্টিনেশন সেটা আমি রিভিল করেই দিই। জায়গাটার নাম হচ্ছিল গিয়ে রামাইলা সান্তুক। এবার আমাদের এই ডেস্টিনেশনে আমাদের যে রুটটা রয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই আমাদের সামনেই যেটা পড়বে সেটা হচ্ছিল গিয়ে বেঙ্গল সাফারি। দেন আমরা সেবক বাজার হয়ে সেবক বাজারের যে রেল গেট সেটা পার করে সোজা আমরা চলে যাব কালীঝোড়া। কালীঝোড়া থেকে আমরা যাব বিরিক ফরেস্ট। দেন ত্রিবেণী থেকে রাইট টার্ন নিয়ে আমরা সোজা উঠে যাব টুয়ার্ডস কালিম্পং। সেখান থেকে আমরা ইচ্ছে ফরেস্ট আর সিলেরিগাঁওকে বাঁদিকে রেখে আমরা ঢুকে যাব আলগাড়াতে, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে। আর আলগাড়াতে ঢোকার পরে দেন আরও কিছুটা গিয়ে আবার আমরা ডান দিকে ঢুকে যাব সন্তুক খাসমহলে। আর তারপরে তো আমাদের লোকেশন চলেই আসবে, যেটা বললাম রামাইলো সান্তুক বা রামাইলা সান্তুক, কারণ ম্যাপে আর ওদের যে জায়গা, যে ওদের লোকেশনটা, সেখানে দুটো জায়গায় নাম আলাদা। তো চলো যাওয়া যাক। আর অদ্ভুতভাবে যখন থেকে সেবক রোডে এন্টার করেছি তখন থেকে না রাস্তার এই স্পেশালি ডান দিকটাতে এরকম আন্ডার কনস্ট্রাকশন হয়ে যাবে, কিছু পিলার হয়ে গেছে বা কিছু আন্ডার কনস্ট্রাকশন। জানি না, এটা মানে আমার তো মনে হয় না এটা কোনো মানে রাস্তা তৈরি হচ্ছে বলে তো আমার মনে হয় না। জানি না, মেবি হয়তো সিকিমে যে রেল লাইনটা যাবে হয়তো সেটার জন্যে কনস্ট্রাকশন হতে পারে।
আর যদি তোমরা কেউ যদি জেনে থাকো যে এটা কিসের কনস্ট্রাকশন, তাহলে প্লিজ একবার কমেন্ট সেকশনে জানিও। আর ইভেন এই কিছুটা এগিয়ে আসার পরে এই যে বাঁদিকে যে আর্মি এরিয়া, এরপরে বাঁদিকের একদম রাস্তা ফাস্তা সমস্ত কিছু খুঁড়ে টুড়ে একদম একাকার কাণ্ড, আর প্লাস রাস্তাটাও বেশ চওড়া করছে এখানটাতে। আর পিলার যেগুলো রয়েছে সেগুলো বেশ বড় বড় পিলার বানাচ্ছে, কিসের জন্য কী বৃত্তান্ত জানি না, কারণ এই রাস্তাটা এর আগে একবারই গেছিলাম, তখন রাস্তাটা খুবই ভালো ছিল। এই যে দেখো এখানটাতে রাস্তাটা এতটা চওড়া করছে। তো যদি তোমরা কেউ জেনে থাকো তো একবার প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে এটা কিসের কাজ চলছে। আর আমার এই যে ডান দিক বাঁ দিক এই যে এত সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছ দেখতে পাচ্ছ, সাথে সবুজ হলুদ বিভিন্ন কালারের পাতা, এটা হচ্ছিল গিয়ে বেঙ্গল সাফারি। সেবক বাজারকে পিছনে ফেলে আমি, নিশি আর ডান দিকে নর্থ বেঙ্গলের তিস্তাকে সাথে নিয়ে আমরা পাহাড় চড়া শুরু করেছি। আর এই জায়গাটায় এসে মনের ভিতরে যে অনুভূতিটা কাজ করে না, একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। আর এই নর্থ বেঙ্গলের এই তিস্তা, এই কিন্তু মানে যখন তখন তার রূপ আর রঙটাকে বদলায়। মানে এখন যে কালারটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এই কালারটা গত বছর মার্চ মাসে ছিল না। বা এখন তিস্তাকে যতটা শান্ত মনে হচ্ছে, তোমরা কেন সারা ভারত জানে যে নভেম্বর মাসে কি হয়েছিল, নভেম্বর বা অক্টোবর কিছু একটা হবে, ওই সময়টাতে তিস্তা কোন কীরকম রূপ ধারণ করেছিল সেটা আমরা সবাই জানি। আর এই যে কার্ভগুলো, বাইক নিয়ে পাহাড়ের এই কার্ভগুলো, এটার যে ফিল অসাধারণ। আর রাকেশদের বাইকে বসে আমরা যেই অল্প একটু পাহাড় চড়া শুরু করেছি, কার্ভগুলো পার করা শুরু করেছি, দেবশ্রীতে একবারে ফুল পাহাড়ের বাইক বলো ফিল বলো সেটা নেওয়া শুরু করে দিয়েছে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছিল কি করোনেশন ব্রিজ। তো আমরা যেহেতু ওদিক থেকে যাবো না, আর এমনি তো লেট হয়ে গেছে, তাই আর দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই যে সামনে এই কার্ভটা পার করে যে মন্দিরটা আসছে, এটা হচ্ছিল কি সেবক কালীবাড়ি। তো আমি সেবক কালীবাড়ির একটা ছোট্ট একটা গল্প শুনেছি, এখানটাতে নাকি সব কাপেলরা পালিয়ে এসে নাকি এখানটাতে বিয়ে করে। মানে বাড়িতে যদি ছেলে মেয়েকে খুঁজে না পাওয়া যায়, তো সেটা না তাদেরকে সেবক কালীবাড়িতে পাওয়া যায়। তো এটার অ্যাকচুয়াল কী কেস সেটা একটু প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, মানে আমার খুব জানার ইচ্ছা রয়েছে। নর্থ বেঙ্গলের পাহাড়ি রাস্তায় রাকেশদার এই 650 সিসির বাইকের আওয়াজ অসাধারণ। কাশ ফুটেজের যদি অরিজিনাল সাউন্ড থাকতো আমি তোমাদেরকে শোনাতাম। আর পাহাড়ে এসেই অদ্ভুতভাবে হলুদ সবুজ লাল সাদা নীল এই যে ওম্বানিয়ম পদ্মনামের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো যে কী সুন্দর লাগে বলে বোঝানোর নয়। আর সবথেকে বড় কথা, সৌগতদা একটা কথা বলেছিল আমাকে ফার্স্ট টাইম যখন নর্থ বেঙ্গল আছি, সেটা ছিল গিয়ে পাহাড় হলো সেই প্রেমিকা যে কোনোদিনও তোমার কাছে আসবে না, তোমাকে সেই প্রেমিকার কাছে বারবার ছুটে যেতে হবে। আর অদ্ভুতভাবে এই ডান দিকে তিস্তা, আর তিস্তার পাশে ওই পাহাড়গুলো, এই অ্যাম্বিয়েন্সটা যে কী সুন্দর লাগছিল, যে কোনো হলিউড সিনেমার অ্যাম্বিয়েন্সকে ফেল করাবে। আমি একদিন দেখাতে যাচ্ছিলাম বাড়িটার ভিতরে, ওই পাশে একটা জানলা আছে, সেখান থেকে জাস্ট তাকালেই কী দেখা যায় সেটা দেখাচ্ছি। ওখানটাতে ইচ্ছা হবে গিয়ে এটা এই পর্যন্ত গাড়ি আছে, তার মানে এই পর্যন্ত দাঁড়ানো যেতেই পারে। এই যে তিস্তা, ও আজকে তিস্তার কালার অদ্ভুত একটা ঘোলাটে কালার, কেন জানি না। এতটাই বাড়াবাড়ি রকমের ব্রেক নেওয়া হয়ে গেছে যে আমাদের ওখানটাতে রিচ দেখাচ্ছে 3:30 মানে এবার কি বলবো, কিছু করার নেই। একসাথে তো একা তো নই, সাথে আরও লোকজন রয়েছে। তিস্তা কিন্তু তার রূপটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে দেখিয়েছিল। রাস্তা তো দেখো, কন্ডিশন দেখো, এই রাস্তা পুরো ভেঙে নিয়ে বেরিয়ে গেছিলো। আই হোপ বুঝতে পারছো কী অবস্থা হয়েছে এখানটাতে। জলটা আমার যেটা মনে হয় ওই দিক থেকে এসে পুরো স্ট্রেট এখানটাতে হিটটা করেছে। সেই হিটটা করাতে পুরো একদম রাস্তা ফাস্তা সমস্ত কিছু বাড়ি ঘর যা যা ছিল এখানে সমস্ত কিছু ভেঙে চুরে নিয়ে বেরিয়ে গেছে। দেখো অবস্থা দেখো। কে বলবে এ এক সময় এর ভয়ঙ্কর রূপটা দেখিয়েছিল, কে বলবে? চলে এসছি আমরা তিস্তা বাজার।
আর তিস্তা বাজার থেকে এই যে রাস্তাটা, এটা সোজা চলে গিয়ে গ্যাংটক আর কালিম্পং সাইডে। তো আমরা গ্যাংটক সাইডে যাব না, বাট আমরা যাবো চলে গিয়ে কালিম্পং সাইডে। এই যে এখন রিসেন্টলি মার্কেটে একটা জিনিস চলছে যে পাহাড়ে যাওয়ার জন্য মিনিমাম 350 সিসির বাইক লাগে, এই লাগে ওই লাগে, হাবি জাবি অমুক তমুক প্রচুর জিনিসপত্র। বাট অ্যাকচুয়ালি বিশ্বাস করো, জাস্ট লাগে হচ্ছে কিছুটা সময়, ইচ্ছা আর বাইক নিয়ে ঘোরার মতন মেন্টালিটি। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে মানে প্রচুর লোকে স্কুটি নিয়ে আসছে। একটু আগে আমার সামনে একটা কাপেল ছিল, তারা এন্টর্ক নিয়ে ঘুরছে। তো কিছুই না, তোমার পাহাড়ে চড়ার স্পিডটা একটুখানি তোমার ডাউন হয়ে যাবে স্কুটি হলে, বাইক হলে হয়তো সেটা তোমার মেনটেইনড থাকবে, ব্যাস আর কিছুই না, বাকি সব সেম। এবার এই যে বিষয়টা রয়েছে যে বাইক লাগবে, ওটা একদমই বাজে কথা। আর ভাই টাকা ইনকাম করে ভাই বাড়িতে বসে থেকে জাস্ট কোনো লাভ নেই। বাড়ি থেকে বেরাও, ঘোরো, মানে পাহাড়ে একবার বাইক নিয়ে আসো, ওটা যে কি জিনিস ওটা না আসলে বুঝতে পারবে না। यही क्या वो खड़कागांव जाने का जो रास्ता, यही रास्ता है, डेलो पार्क का रास्ता यही है? और पहुंचेंगे उसके बाद इधर टर्न। ओके, थैंक यू। पिछले बार हम लोग आए थे, सेम यही चीज़ हुआ। हम लोगों को मैप में दिखा रहा था कि आगे जाके वहाँ पे एक झरना है ना, उधर से उठने के लिए बोल रहा है, वहाँ पे तो रास्ता है ही नहीं। हाँ यही रास्ता है, ये मेरे को मालूम है। আমার সাথে যারা আছে তাদের ভিতর সৌগতদা ছাড়া বাকি যারা আছে তাদের কাছে এই রাস্তাটা অচেনা, ঠিক আছে। কিন্তু আমি আর সৌগতদা সেম জিনিস একবার ফেস করেছি। আমরা এখানে একটা অর্কিড হোমস্টে বলে একটা হোমস্টে আছে খড়কাগাঁও, সেখানটাতে যাওয়ার জন্য আমরা এই রাস্তা ধরে উপরে উঠেছিলাম। আর এই রাস্তাটা জাস্ট চুমু রাস্তা। চূড়ান্ত কালার ভাই সাব, এটা না জাস্ট এইরকম খাড়া। ও মাই গড, হাতে টাইম নেই, আমি নইলে এখানটাতে দাঁড়িয়ে ড্রোন ওড়াতাম। What a view, oh my god, it's raining. তিনটে 19 বাজে, যা কন্ডিশন কেউ দেখে বলবে না যে 3:19 বাজে। এখনো 16 কিলোমিটার্সের রাস্তা বাকি। সব শেষ হয়ে গেল। বৃষ্টি শুরু হচ্ছে, সামনে যা সিনারিও দেখছি তাতে আমার মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। সব শেষ। এবার ঘটনা হচ্ছিল গিয়ে আমাদের আজকের যে সেই স্টের দিদিটা আমাকে ফোন করে দিদিটা খারাপ লাগছে যে আমরা এখনও পৌঁছাতে পারিনি। এবার ঘটনা হচ্ছিল গিয়ে আমরা ভুলটা যেটা করেছি, আমরা আই লাভ কালিম্পংয়ের রাস্তা দিয়ে না গিয়ে আমরা খড়কাগাঁওয়ের রাস্তা দিয়ে আমরা এসছি। তো ওটা ছিল আমাদের সব থেকে ওয়ার্স্ট ডিসিশন। ইভেন এখন যা কন্ডিশন, মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার, আমার এখন কিছু ভালো লাগছে না। আমার এখন জাস্ট মানে এটা মনে হচ্ছে যে আমি জাস্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পারলে বাঁচি। চূড়ান্ত স্টিফ, মানে আমি জানি যে এটা কী রাস্তা। আর তার ভিতরে আর একটা ব্যাড নিউজ, সেটা চলে গিয়ে সৌগতদা পড়ে গেছে। কীভাবে পড়েছে সেটা আমি জানি না, সেটা সৌগতদা আসলে বুঝতে পারবো। অ্যান্ড গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া উঠছেই না। আমি সেকেন্ড গিয়ার দিলাম, সেকেন্ড গিয়ারে 40-এ গাড়ি উঠছে। এখনও 34 মিনিটের রাস্তা, টোটাল 13 কিলোমিটার্স। ও ভগবান, why all shits happen to me, why?
বেশ ভালো রকমের ঠান্ডা লাগছে। संतुक संतुक अलगर अलगड़ा अलगड़ा ओके ओके। कितना देर लगेगा इधर से जाने में? हाँ एक सेकंड एक सेकंड एक सेकंड एक सेकंड बंद करो। इधर से भी हो जाएगा? कौन सा इजी कौन सा होगा? ओके মাই গড শুধু রাস্তা হয় আলাদা ব্যাপার, চূড়ান্ত পরিমাণে ডেন্স ফগ। ফার্স্ট গিয়ার, সেটি আর আমাকে একটু দাঁড়াতে হবে, ম্যাপটা লাগবে। Oh my god. Left, left, left. Oh my god, this is ultimate, ultimate. This is ultimate. যাই হোক, হ্যাঁ 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 আছি। আমাকে ওখান থেকে ফোন করছে। আরে নিতিনজি, আবে यार ফগটাও সেরকম যা তা লেভেলের ফগ। কন্ডিশন খুব খারাপ মানে খুব খারাপ। সব কিছু ভিজে গেছে, সব কিছু ভিজে গেছে। এই মোমেন্টে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে হচ্ছিল গিয়ে রাইট সাইডে ঢুকে গেলে তুমি সন্তোক কাশমহলে ঢুকে যাবে। আর সব থেকে বড়ো কথা যেটা, বৃষ্টিতে পুরো একদম ভিজে তো একাকার কাণ্ড। আর সেই চক্করে আমার গোপ্রোর অডিও এখানটাতে নেই। তো যাই হোক, রাস্তার দুদিক দেখে যেহেতু এতটা ফগ রয়েছে, আমরা রাস্তা পার করে এই যে সন্তোক কাশমহলের দিকে ঢুকে গেলাম। আর বেসিক্যালি সাথে একটা বাইক, তার কারণ হচ্ছিল কি বাকি দুজনকে আমি আগে ছেড়ে দিয়েছি। ওদেরকে আমি বলেছি তোমরা এগাতে থাকো। আর অসিন্দা আর রিজুদা একটু পিছিয়ে পড়েছিল, তাই ওদেরকে আমি সাথে করে নিয়ে আসছি। আর এখানটায় ঢোকার পরে এই ডেন্স ফগ, ভেজা রাস্তা, পাহাড়ের অ্যাম্বিয়েন্স, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে এমন একটা অদ্ভুত কী বলে ওটাকে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল, মানে যেটা আমি কোনোদিনও ভুলবো না। আর ভালোও লাগছিল। পাহাড়ের থেকে নামছি, রাস্তায় কাদা হয়ে রয়েছে, বৃষ্টি হয়ে ভিজে রয়েছে, আর মানে অসাধারণ অভিজ্ঞতা এই জায়গাটাতে। আর বাকি ওইদিকে বৃষ্টি হয়ে তো আমাদের জামা কাপড়, হেলমেট, ক্যামেরা, ফোন সমস্ত কিছুই আমাদের ভিজে গেছে, মানে কিছু আর বাকি ছিল না। এখান থেকে এই বাঁদিকে টার্ন নেওয়ার পরে ততক্ষণে ফগটা মোটামুটি কেটে গেছিলো। আর দেখছো এই যে এত আস্তে আস্তে টার্ন নিচ্ছি, কারণ একে ভেজা রাস্তা, আমার টায়ার ভেজা, তো রিস্ক আমি নিইনি। আর এই টার্নটা নেওয়ার পরে এই যে ওয়েদারটা যে পরিষ্কার হয়ে গেছে না, এত সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে একটা মানে অদ্ভুত একটা নতুন কোনো জগতে প্রবেশ করছি, নতুন একটা জগতে পৌঁছে গেছি। এখানকার স্লোপিংটা শুধু দেখো, ভেজা রাস্তায় এইরকম নিচে নামছিলাম আমরা, এতটা নিচে নামছিলাম আমরা। এই জায়গাটাকে পৌঁছানোর পরেই আমরা ওই দিন ট্রিপের সব থেকে বড় ধোকাটা খেয়েছিলাম, বিকজ গুগল ম্যাপ আমাদেরকে দেখালো যে আমরা পৌঁছে গেছি। আর আমরাও দেখলাম যে রাস্তার মাঝখানে না, রাস্তার বাদে কীরকম এই যে রামাইলা সন্তোকের এরকম ওদের লোগোটা দিয়ে এখানটাতে একটা মার্ক করা রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ভাবলাম যে সামনের এই যে হোমস্টেটা রয়েছে এটাই রামাইলা সন্তোক। তো ব্যাস, আমরা সবাই প্রচণ্ড পরিমাণে হ্যাপি যে চলো ভাই, এতক্ষণে বৃষ্টিতে ভেজা, এত স্ট্রাগেল, সৌগততা পড়ে গেছে, এত কিছু করে ফাইনালি আমরা এখানটাতে এসে পৌঁছেছি। তো যাই হোক, বেসিক্যালি এই সন্তোক ভিলেজটা না একটুখানি মানে কীভাবে বোঝাই, একটু কম লোকজন যায় এখানে। তো যাই হোক, এখানকার যে ওনার রয়েছেন, ভদ্রলোক আর ভদ্রমহিলা, ওনারা ভাবলেন যে হয়তো ওনাদের কোনো গেস্ট কেউ এসছে। তো যাই হোক, আমরা জিজ্ঞাসা করাতে ওনারা তখন আমাদেরকে সারপ্রাইজটা দিল যে এটা রামাইলা সন্তোক নয়, রামাইলা সন্তোক এখান থেকে আরও কত মোস্টলি 8 বা 10 কিলোমিটার নিচে নামতে হবে। যাই হোক, লোকটা হাসছিল, কজ এরকম কেস নাকি ওনার সাথে প্রায়ই ঘটে। মানে রামাইলা সন্তোকের
ইয়ে আসে ওদের কাছে, মানে ট্যুরিস্টরা ওদের কাছে এসে জিজ্ঞাসা করে যে মানে ওদের সাথে এসে কমিউনিকেট করে বেসিক্যালি। তো যাই হোক, আমরা লেট না করে দেন আমরা জলদি জলদি রওনা দিয়ে দিলাম, কারণ যেহেতু এখনও অতটা রাস্তা বাকি রয়েছে। তো যাই হোক, আর যাওয়ার পথে এই যে রাস্তার এই সমস্ত বিউটি তো রয়েছেই। আর এখানটা আসার পরে আমি দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে দাদা রামাইলা সান্তুক, দাদা দেখালো যে সোজা। তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল গিয়ে উপরের দিকটাতে। তো যাই হোক, আমি সেটা বুঝতে পারিনি, বুঝতে না পারাতে সবাই পিছন থেকে চিল্লালো, ইনক্লুডিং ওই দাদাটা আছে, ভাইয়া উধার নেই উপর জানা হয়। আমি বললাম যে ঠিক আছে চলো। তো আমি ধীরে সুস্থে বাইকটাকে ঘুরিয়েছি ওখানে, যেহেতু এখানেও ভালো রকমের বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তারপর বাইক ঘুরিয়ে আমি ওদিকে গেলাম ধীরে সুস্থে। আর ব্যাপারটা কি, আমি যদি ওই দিকের মোমেন্টামে থাকতাম আমি সোজা উঠে বেরিয়ে যেতে পারতাম, বাট যেহেতু আমি পার করে চলে গেছি সেই জন্য আমি আর বেশি রিস্ক নিইনি। আমি এখানটা থেকে গাড়িটাকে থামিয়ে আবার আমি মোমেন্টামটা নিয়ে আমি উপরে যে রাস্তাটা টুয়ার্ডস রামাইলা সান্তুকের দিকে যাচ্ছে সেই রাস্তায় আমি উঠে যাই। ততক্ষণে বাকি যে বাইকগুলো রয়েছে সেগুলো অলরেডি উপরে উঠে গেছে। কিন্তু এখানটায় আসার পরে এই টার্নিংটা নিয়ে এই সামনে যে লাল বাড়িটা দেখছো, এই বাড়িটার পরে এই যে দৃশ্য, এই যে সিনারি, এই যে ল্যান্ডস্কেপ, এটা দেখে না সারা দিনের যত দুঃখ কষ্ট, ক্ষোভ, অভিমান, যা খিদে, ক্লান্তি সব নিমেষে চলে গেছে। যাই হোক, তারপরে আমরা আবার ওখানকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানটাতে এসেই দেখি যে নিতিন ভাইয়া দাঁড়িয়েছিল ওখানটাতে, তার সাথে নিতিন ভাইয়ার যে ওখানকার পোষা কুকুর, সেই কুকুরটাও আমাদের জন্য ওয়েট করছিল। যাই হোক, তারপর নিতিন ভাইয়ার সাথে গ্রিটিং করে দেন নিতিন ভাইয়াকে সমস্ত কিছু বললাম, সারাদিনের পুরো ঘটনা বললাম, সমস্ত কিছু বলে টলে একটা জিনিস অদ্ভুতভাবে দেখলাম, যেটা কিনা হয়তো একমাত্র পাহাড়ে গেলেই পাওয়া যায়। এই যে নিতিন ভাইয়া প্লাস নিতিন ভাইয়ার টোটাল ফ্যামিলি আমাদের জন্য প্রায় সেই মানে 1-2 থেকে আমাদের জন্য ওয়েট করছিল। তখন প্রায় 5টার বেশি হয়তো বাজে, আমি শিওর নই, বাট তার সাথে দেখো কী সুন্দর হাসি মুখে ইন্টারাকশান করছে, কী সুন্দর হাসি মুখে ওয়েলকাম জানাচ্ছে। আর তারপরে নিতিন ভাইয়া জানালো যে এই আমার বাঁ দিকের যে মাটির রাস্তা, সেই মাটির রাস্তা দিয়ে উপরে যেতে হবে। আর তোমরা একবার পাশের রাস্তার সাথে কম্পেয়ার করে দেখো যে রাস্তাটা কতটা উঁচু, তার সাথে অদ্ভুতভাবে মানে বালি, ছোট ছোট নুড়ি পাথর, মাটি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে রাস্তাটা তৈরি। এবার আমি সারা রাস্তায় আমার কোথাও কিছু হয়নি, বাট আমি এখানটাতে এসে না হালকা একটু আমার মানে একটু আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো স্কিড করবে, কিছু করবে, বাট দেখলাম যে না, কিছু হয়নি। বাট এখানটা দিকে আমি না একটু সাইডের দিকে চলে গেছিলাম, দ্যাটস ওয়াই আমি ছোট্ট করে একটা এখানটাতে পজ নিয়েছি। পজ নিয়ে আমি আবার বেরিয়ে গেছি। আর ততক্ষণে অলরেডি রাকেশদা, অসীমদা, সৌগতদা, রিজুদা, কৌশিকদা, দেবশ্রীদি, এরা সবাই উপরে গিয়ে অলরেডি গাড়ি থেকে লাগেজ সমস্ত কিছু খোলা শুরু করে দিয়েছে। আমি শুধু বাকি ছিলাম। তো যাই হোক, এখানটাতে পৌঁছে তারপর আমি সমস্ত কিছু খুলে গুছিয়ে রাখলাম। লাগেনি তো ভাই, আমারই তো লাগেনি, আমি নিজে কি চলো কেমন আছো এখানে যেমন আমি একটা কথা বলে রাখি, আমরা রামাইলা সান্তুকের মেইন যে জায়গাটা সেখানটাতে পৌঁছে গেছি, কিন্তু এবার আমাদেরকে মিনিমাম 40 মিনিটের একটা ট্রেক রয়েছে। আর ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে রয়েছে। তো এখন আগে ট্রেক করে নিচে যাই, এই পার্টটা আগে দেখাবো, দেন হয়তো জানি না ভিডিওটা সাইজ কত বড় কি হবে না হবে, তেমন হলে সেকেন্ড পার্টে আমি এই এদের যে উপরের যে ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পটা কেমন সেটা আমি সেকেন্ড পার্টে দেখাবো। আর সেটা আমি কাল মর্নিংয়ে আমি যখন উপরে আসবো তখন আমি এটা একবার ঘুরিয়ে দেখাবো। তো এখন আর বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো নিচের দিকে যাওয়া যাক। এখানে মোটামুটি ব্যাগ আমি শুধু আমার এই ট্যাঙ্ক ব্যাগটাকে নিয়ে যাচ্ছি, বাকি এর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু এর ভিতরে আছে। আমি আর বেশি জিনিসপত্র বার করিনি, কারণ জামাকাপড় যা পরে আছি এটা পরেই থাকবো, তো জামাকাপড় ক্যারি করার কোনো মানে হয় না। আর বাকি এবার বেরোনোর জন্য রেডি, বাকিটা রেডি হয়ে গেলে রওনা দিয়ে দেবো। আর ওইদিকে একটু পাওয়ার ব্যাঙ্কটা একটু চার্জে বসিয়ে রেখেছি, ওটা যদি একটুখানিও যদি চার্জ হয়ে যায় তো ব্যাস তাহলে ভালো হয়ে যায়। কালকে সারা রাত বসিয়ে রেখেছি, তারপরেও একটুও চার্জ হয়নি। যাই হোক, ঠিক আছে চলো, যখন নিচে নামবো তখন দেখাবো। আমার কপালটা এটাই খারাপ যে পুরো অন্ধকার হয়ে গেল। এই ট্রেলটা দিনের বেলায় করার কথা ছিল, সেটা আমরা মানে বুঝতেই পারছি এই ঘুটঘুটে অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকারে আমরা এই ট্রেলটা করতে চলেছি। যাই হোক, সবসময় সব কিছু টু দি প্ল্যান হয় না, সুতরাং যেটা তোমার প্ল্যান সেটাতে মন খারাপ, সেটা হয়নি বলে মন খারাপ না করে বরঞ্চ যেটা হচ্ছে সেটাকে এনজয় করাটা বেটার অপশান। হ্যাঁ, যত ডেস্টিনেশনের কাছে যাচ্ছি
তত না ঝর্ণার জলের আওয়াজটা বাড়ছে। তো সরে চলে আসো, সরে চলে আসো, সরে চলে আসো, সরে চলে আসো। হ্যাঁ, তো তত ঝর্ণার জলের আওয়াজের মানে আওয়াজটা বাড়ছে। আমার খুব খারাপ লাগছে, আমি না দেখাতে পারছি না যে কিভাবে আমরা নামছি। আর কালকে ওঠার সময় তো কথা বলা পসিবল নয়, কথা বললে পুরো শেষ। ঠিক রাস্তায় যাচ্ছি তো ভাইয়া, একদম सही जा रहे हैं ना हम लोग? ওকে। তো এবার আর কি বলি, এখানটাতে আমি আসবো, আবার আসবো, এখানে আমি আবার আসবো। আওয়াজটা পাওয়া যাচ্ছে। সব এই যে আসছে। আচ্ছা, দিদি বলছে উপর থেকে একটা স্লিপ করে দিতে, যাতে একবারে স্লিপ খেয়ে নিচে চলে যায়। আমি একবার একটু রাস্তাটা দেখাই তোমাদেরকে এই আলোতে। আস্তে 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 ये अच्छा लगी सिचुएशन। और भैया सिर्फ ये ममता दीदी वाला चप्पल पहन के आ रहा है। ममता दीदी में साला नहीं है, वाला তো এই হচ্ছে কি আমাদের ট্রেলের রাস্তা। এই যে সামনে এখান থেকে জল বইছে, একটু দেখাই। এই যে ও ফাইনালি আল্টিমেট আল্টিমেট আল্টিমেট। ও চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে, চলো। এতটা করে ফেললে এইটুকুনি পারবে না। শাবাশ, চলো। গাইস, জাস্ট আমার কথাটা ভাবো, এক হাতে টর্চ আর এক হাতে গোপ্রো, তাই নিয়ে এসব জায়গা চড়ছি। এখানটায় কোনো কথা বললে মনে হয় না শোনা যাবে। ও ভাই সাব। তো এই যে এখানটাতে আমাদের স্টোন গ্রিল চিকেনের অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে পাথরটা, এর উপরে চিকেনটা দিয়ে রান্না করা হবে। এই ক্যাম্পটায় মানে যদি আগুন বলতে যদি কিছু থেকে থাকে, আলো বলতে যদি কিছু থেকে থাকে, তো এই যে এটাই। এর বাইরে বাকি সব পোর্টেবল লাইট। এখানটাতে একটা লাইট আছে, বাস দ্যাটস ইট। আর এই যে এখানে এটা কি গ্লাস তৈরি হবে? হ্যাঁ, এই যে এখানটাতে গ্লাস তৈরি হবে, এইটা বাঁশ কেটে অসাধারণ কুকরি দিয়ে কাটছে। আর এটা হচ্ছিল গিয়ে হেসেলখানা। এই হচ্ছিল গিয়ে হেসেলখানা, একদম পুরো আলাদাই আলাদাই। ও এই যে এখানটাতে রান্না হচ্ছে, ডিনার রান্না হচ্ছে এখানে। গ্লাসের বেসটা তৈরি হয়ে গেল। कितना लंबा? हाँ ठीक है। वो धोना पड़ेगा।
सी मेजरमेंट है भैया कोई তো আমাদের স্টোন গ্রিল চিকেন পড়ে গেছে অলরেডি, ম্যারিনেটেড চিকেন। ও আলাদাই ওসব ওয়াইল্ড ভার্সেস ম্যান নয়, ব্যাপারটা পুরোপুরি ম্যান ভার্সেস ওয়াইল্ড, আর নিজেদেরকে হালকা করে বিয়ার গ্রিলস মনে হচ্ছে। হালকা করে আর সব থেকে বড় কথা চিকেনগুলোতে না এখনো স্কিন লাগানো রয়েছে, আলাদাই লাগবে খেতে, আলাদাই। ও তো এখানে বসেই গতকালকের ইন্ট্রো দিয়েছিলাম, আর এখানে বসেই ভিডিওটাকে শেষ করছি। তো যাই হোক, মানে রাতের বেলা যখন আমাদের স্টোন গ্রিল চিকেনটা রেডি হচ্ছে, তারপরে সবথেকে বড় ঘটনা যেটা ঘটে সেটা ছিল কি, আমি যে টর্চটা ক্যারি করেছিলাম সেই টর্চটা চার্জ আউট হয়ে যায়। আর নিতিন ভাইয়ারা ছোটো ছোটো এরকম কিছু এলইডি লাইট দিয়েছিল, সেই লাইটগুলো মানে পাওয়ার এতটাই কমে গেছে যে সেটা দিয়ে ভিডিও শ্যুট করা পসিবল হচ্ছিল না। তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করিনি, কিন্তু আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে ওখানকার যে নাইট লাইফ, যেটা বিনা ইলেকট্রিসিটিতে যে লাইফস্টাইলটা, সেটা তোমাদেরকে শো করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওখানটাতে পৌঁছানোর পরে আমরা ছাড়াও ওখানটাতে আর একটা টিম ছিল, তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদের সাথে আড্ডা দিয়েছি, সবাই মিলে গান গেয়েছি, আনন্দ করেছি, একসাথে সবাই মিলে ডিনার করেছি, এত কিছু করেছি। আমার খুব ইচ্ছা ছিল সেগুলো দেখানোর, যাই হোক সেটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, আবার দুঃখিত। আর একটা কথা, মানে আরও একটা কথা নয়, আরও বেশ কয়েকটা কথা আমি বলতে চাই। সেটা চলে গিয়ে আমরা কিন্তু ওখানটাতে গিয়ে লাঞ্চ প্লাস ডিনার দুটোই করেছি। চলো ডিনার তো ঠিক আছে, বাট তোমরা বলতেই পারো যে অত রাতের বেলা গিয়ে লাঞ্চ কী করে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাকে আমি লাঞ্চই বলছি। তার কারণ চলে গিয়ে নিতিন ভাইয়ারা আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল লাঞ্চের। তারা ভেবেছিল যে আমরা হয়তো ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো, আমরা এসে লাঞ্চ করব, এবং আমরা যদি ঠিকঠাক টাইমে পৌঁছাতাম আমরা ওখানটাতে পৌঁছে লাঞ্চ করতামও। বাট যেহেতু খাবারটা নষ্ট হবে, তাই আমরা কেউই চাইনি সেটাকে নষ্ট করতে। দ্যাটস ওয়াই আমরা সবাই একটু অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর লাঞ্চে আমাদের জন্য যেটা রেডি করা হয়েছিল সেটা হচ্ছিল গিয়ে ভাত, তার সাথে ডাল, স্যালাড, একটা সবজির কী বলবো, একটা মিক্সড ভেজ টাইপের, আর তার সাথে ছিল গিয়ে আন্ডা কারি, মানে ডিম কারি, আর হচ্ছিল গিয়ে পাঁপড়। এটা ছিল আমাদের হচ্ছিল গিয়ে লাঞ্চে। দেন সন্ধেবেলা আমাদেরকে স্ন্যাক্সে একটু চা, আর তার সাথে অনিয়ন পাকোড়া টাইপের দিয়েছিল, আর তার সাথে তো দেখেছোই আমাদের স্টোন গ্রিলড চিকেন অর্ডার করা ছিল 2 কিলো। আর ডিনারের কথা যদি বলো, ডিনারের মেনুটা সেম অ্যাজ ইট ইজ লাঞ্চের মতন, শুধু ডিমের বদলে ওখানটাতে চিকেন। আর সত্যি কথা বলতে জায়গাটা তো তোমরা দেখেছো কীরকম জায়গা, হয়তো আরও ভালোভাবে দেখতে পারবে কালকের ভিডিওতে। ওই জায়গায় নিতিন ভাইয়ার সাথে আরও যারা ছিল সবাই এত সুন্দর করে আমাদেরকে, মানে আমাদের টেক কেয়ার করেছে, সেটা বলার মতন নয়। যখনই কোনো সমস্যা হচ্ছে, কিছু দরকার হচ্ছে, নিতিন ভাইয়া একবার আওয়াজ দিলেই সাথে সাথে সে যেখানেই থাকুক হ্যাঁ দাদা বলে সে লাফাতে চলে আসছে। আর রাতের বেলা ওরা ওই রকম জল, ওই রকম পাথর, তার উপর দিয়ে ওরা ছুটোছুটি করছে, তাও দেখেছো মানে একটা চপ্পল পরে রয়েছে, চপ্পল পরে ছুটোছুটি করছে, মানে ওরা জাস্ট মানে এক্সট্রিমলি ট্যালেন্টেড, পাহাড়ের লোক, স্বাভাবিক। তো যাই হোক, আমার ওদের আতিথেয়তা খুবই ভালো লেগেছে, শুধু আমি নই, আমার সাথে যারা ছিল প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটা এখানটাতে শেষ করছি, পার্ট 1টা, পার্ট 2 এখনও বাকি রয়েছে। আই থিঙ্ক ওটাতে ভালো লাগবে, তোমরা আরও দেখতে পারবে যে মানে অ্যাকচুয়াল অ্যাম্বিয়েন্সটা কী রকম ওখানকার। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।